6 বছর পূর্বে ঘোষিত হয়েছিল আদর্শ গ্রাম। বর্তমানে গ্রামের নাম আদর্শ থাকলেও বাস্তবে অন্য রূপ কাটিগড়ার দীননাথপুরে। কথা দেওয়া হয়েছিল আদর্শ গ্রাম গড়ে বৃহত্তর এলাকার অনুন্নয়নের ছবি মুছে দিয়ে উন্নয়নের ছবি প্রস্ফুটিত করার, কিন্তু শেষমেশ আদর্শ গ্রাম যেন হয়ে উঠেছে জনপ্রতিনিধিদের আদর্শহীনতার পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের উদাসীনতার এক চরম দৃষ্টান্তের রাজসাক্ষী, যার ফলে 6 বছরে আদর্শ গ্রাম বাস্তবায়ন তো দূরের কথা, আদর্শ গ্রাম গড়ে তোলার নামে সরকারি টাকা অপচয় করে নির্মিত কিছু পরিত্যক্ত প্রকল্পের স্থায়ী ঠিকানা হয়ে উঠেছে এই দীননাথপুর আদর্শ গ্রাম। আদর্শ গ্রামের নামে সরকারি বরাদ্দ কোটি কোটি টাকা লুণ্ঠনে মৃগয়াক্ষেত্র হয়ে ওঠার আশঙ্কায় আতঙ্কিত এলাকার মানুষ। ফলে সঠিক তদন্তের দাবিতে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হস্তক্ষেপ কামনা করেছেন বড়াইল অভয়ারণ্য ঘেঁষা কাটিগড়ার নবগঠিত বিক্রমপুর জিপির দীননাথপুর গ্রামের মানুষ। গ্রামবাসীদের অভিযোগ, 21 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন সভা করে জানিয়েছিলেন তাদের গ্রাম কিনা সরকারিভাবে ঘোষিত হয়েছে আদর্শ গ্রাম হিসাবে, এখন থেকে উন্নয়নের জোয়ার বইবে, কিন্তু বাস্তব তার উল্টো। গ্রামবাসীদের কথায় আজ পর্যন্ত তারা উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ, শিক্ষা, যাতায়াত ব্যবস্থা সহ মৌলিক চাহিদা থেকেও তারা আজও বঞ্চিত। তাদের কথায় 6 বছর পূর্বে মডেল ভিলেজ ঘোষণার পর যে 2-3টে কাজ হয়েছিল আজ পর্যন্ত সেসবের বাস্তবায়ন হয়নি। পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে মহিলা মার্কেট শেড, লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি কমিউনিটি হল। মহিলা মার্কেট শেডে যেখানে বসার কথা ছিল বাজার, সেখানে বাস করছে গবাদি পশু। পাশেই রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের মুখে দাঁড়িয়ে নির্মিত কমিউনিটি হল। এলাকাবাসীদের অভিযোগ, মার্কেট শেড ছাড়া কোনো প্রকল্পে নেই কাজের তথ্য ফলক। রাস্তার পাকা নির্মিত হোর্ডিং গেট, বসানো হয়েছিল কিছু স্ট্রিট লাইট, আস্তে আস্তে সবই অকেজো হয়ে পড়ছে। স্ট্রিট লাইট কিছুদিন জ্বললেও এখন চিরতরে নিভে গেছে। কোনো কিছুর রক্ষণাবেক্ষণ নেই। আদর্শ গ্রামের দিকে যেন কোনো হুঁশই নেই জনপ্রতিনিধি কিংবা প্রশাসনিক আধিকারিকদের। গ্রামবাসীরা জানিয়েছেন তারা শুনতে পেয়েছেন আদর্শ গ্রামের উন্নয়নে বরাদ্দ হয় কোটি কোটি টাকা, কিন্তু তাদের প্রশ্ন, তাদের আদর্শ গ্রামের উন্নয়নের অর্থ যাচ্ছে কোথায়? নামে আদর্শ আর বাস্তবে অন্যরূপ। আমরা লাইনটা তো আজ পর্যন্ত আইলো না, হাসে আইয়াও হয় না, তারা আমরা জ্বললে না, খালি হতা না হতা 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 না হতা হয়, তারা ওই আমরা বুঝ দিয়া দিলাই ইয়ো মজুমদার হ্যাঁ সাইটে দিও হয় না, আপনারা ফিরিয়েও চায় না, বুঝছেন নি? আপনারা এটা দেখুন যে না, এটা বালা রকম কোন জায়গার জল আছে কোন জায়গাত নাই, এটা আপনারা দেখিয়া দিতা তাহলে বুট দিয়ে রাজা নাই সিংহাসন উঠিয়া যাই বইতে আর মানুষে যত কষ্ট করে এখান থেকে দেখুন না, একদিন আইনে না নদীর পাড়ে দিত, একদিনও তাই নেই চিনে। এই যে আমরা বাচ্চা কাচ্চায় ঘরের কষ্ট এখান দেখলাম না, নিতা তখন বারবার নদীর পাড় আইসে না, ইয়া দেখছো ওটা দিবা কইছেন জল দিবা, ইয়া করা আমরা জলও দিন না, কিছুই দিন না। আর MLA খলিলুদ্দিন মজুমদার, খলিলুদ্দিন মজুমদার। আমরা শুনেছিলাম তখন আমাদের এখানে ডেপুটি কমিশনার ছিলেন কীর্তিজলি, উনি ডিসি ছিলেন। আদর্শ গ্রামের কথা তারা তো সবাই জানে, ও উনি মনে করে যে জায়গা গ্রাম যখন হয়েছে এটাতে তিনি সহযোগিতা করেছেন, একটা মার্কেট বানিয়ে দিয়েছেন, মহিলা মার্কেট, এটাকে মামনি মার্কেট বলে সাইনবোর্ড লাগানো আছে। তো যাই হোক টাইম দিয়েছেন, ওইটা তো মডেল ভিলেজের যে সরকারের টাকা এটার আওতায় নয়, ওটা আমরা শুনেছি টান ফান্ড রাখিয়া তাই এটা দিয়েছেন 10 লাখ টাকার ঘর। এটা তো সম্পূর্ণ সুন্দরই হয়েছে, আমরা ধন্যবাদ দিই তাকে যে আমরাকে তাই এই জিনিসটা দিয়ে গেছেন আমাদের এদের গরিব দুঃখী জনগণ। বর্তমানে তো এখানে মার্কেট হয়তো হচ্ছে না, আর মানুষেরও যাতায়াত কম, আর যেভাবে আমরা শুনেছিলাম তা উন্নতি তো কিছুই হয়নি। যে এই জায়গাটা ডোনেট করেছেন, একেই মানুষ এই মার্কেটটা ডোনেট করেছেন কীর্তিজলির কাছে, আর ওইটা দিয়েছে, ওইটা কমিউনিটি হলটা দিয়েছে মডেল ভিলেজের ব্যাপারে। কাজেই এরা তো এখানে যেভাবে শুধু নাম কার্যপত্রে দিয়েছে, কাজের বেলা কিছু নেই। আমরা ওইটাই বিহিত নিবেদন রাখি যে আমরা এটা ইনকোয়ারি করে
এই টাকাগুলা বছরে 1 কোটি হওয়ার কথা দীর্ঘ 5 বছর আসবে বলেছিলেন ওরা আমাদেরকে মিটিং ডেকে। 1.5 বছর পর্যন্ত টাকা এসেছে, অমরজন খরচ করেছেন। এরপরে খলিল আসার পরে তার কাছে আমরা গিয়েছিলাম, উনি বলেছেন যে এখন এটা টাকা আমরা সিএমএ টাকা দেন নাই, মাত্র দিয়েছেন 1 লক্ষ টাকা। 1,50,000 দিয়ে 2টি স্কুল হয়েছে, একটা তেলিচড়া, একটা এটা মডেল ব্রিজের ভিতরে পড়ে, আর একটা আমাদের এই দিনাজপুর 11 নম্বর বাগিচায়। এই 2টা স্কুল হয়েছে, অঙ্গনারী স্কুল। আর তো কিছু উনি করেন নাই। আমরা 2বার গেছি, উনি বলেছেন যে আমরা 1 লাখ হয় 2টা আমি বাটে 2 জায়গাতে 2টা স্কুলে আমি খরচ করি।